মনিকা যখন গাছ থেকে লেবুটা ছিঁড়তে যায় ঠিক তখনই লেবুটা কথা বলে ওঠে। ছিঁড়ো না, ছিঁড়ো না, ছিঁড়ো না মোড়ে, এসো না, এসো না আমারই কাছে। বর্দি, মেজদি, দেখো না, এই লেবুটাই কথা বলছে। তাই তো দেখছি রে। দিদি, আমারও তো ভয় করছে। ভয় পেও না কন্যারা, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, কিন্তু তোমরা আমাকে ছুঁয়ো না। কেন ছোবো না আমরা তোমাকে? আর কেই বা তুমি? আমি হলাম লেবু কন্যা রেশরি। তোমরা যদি আমাকে ছো তাহলে ওই ডাইনিটা তোমাদেরকেও লেবু কন্যা বানিয়ে দিবে। তুমি লেবু কন্যা হয়েছো কিভাবে? এক ডাইনি আমাকে লেবু কন্যা বানিয়ে রেখেছে। এই লেবু গাছটা কি যে মেয়ে ছোবে সেই লেবু কন্যায় পরিণত হবে। ডাইনিটা এইভাবে কেন মেয়েদেরকে বন্দি করে? কারণ তার অনেকগুলো মেয়ে লাগবে, যাতে প্রতি অমাবস্যার রাতে ডাইনিটা একটা করে কন্যাকে লেবু থেকে মানুষ বানিয়ে তার রক্ত দিয়ে গোসল করতে পারে। ডাইনিটা অমর হতে চায় নাকি? হ্যাঁ, এই অমাবস্যার রাতে আমার পালা। তোমাকে মুক্ত করার কি কোনো উপায় আছে? একটা উপায় আছে। এই যে তোমরা লেবু দেখছো, এটাতে শুধু আমার আত্মা আছে। কি বলছো তুমি লেবু কন্যা? তাহলে তোমার শরীর কোথায়? আমার শরীরটা আছে ওই ডাইনির কাছে। আমার শরীরটাকে যদি তোমরা এই গাছের গোড়ায় আনতে পারো তবেই আমার মুক্তি মিলবে। কোথায় পাবো ওই ডাইনিটাকে? কোথায় আছে তোমার শরীর? এই জঙ্গলে একটা সোনার গুহা আছে, সেই গুহায় থাকে ডাইনিটা। গুহাটা কোথায় আছে সেটা আমি বলতে পারবো না। কেন? সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। অমাবস্যার আর বেশি দেরি নেই। দিদি, চলো আমরা সোনার গুহার খোঁজে বেরিয়ে পড়ি। তুই ঠিকই বলেছিস। তারা লেবু কন্যার কাছ থেকে বিদায় নিয়ে সোনার গুহা খুঁজতে শুরু করে। সোনার গুহা খুঁজতে খুঁজতে তারা একটা বৃদ্ধাকে দেখতে পায়। এই গভীর জঙ্গলে এই বৃদ্ধা মহিলাটা কি করছে? চল তো গিয়ে দেখি। এ কি বুড়িমা, আপনি এই গভীর জঙ্গলে কি করছেন? আমার বড্ড পানি তৃষ্ণা পেয়েছে, আমাকে কি তোমরা একটু পানি খাওয়াবে? মেজো, ছোট, দেখ তো কোথাও পানি পাস কিনা, আমি বুড়িমার কাছে থাকছি। ঠিক আছে বর্দি, আমরা পানি আনতে যাচ্ছি। লিলি আর মনিকা মিলে পানি খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা একসময় সোনার গুহায় চলে আসে। এই ছোট, ওই দেখ সোনার গুহা। এখানে পুকুরও আছে দেখছি। আগে বুড়িমাটাকে পানি খাইয়ে তারপরে আমরা গুহার ভিতরে যাব। ঠিকই বলেছিস। তারা একটা পাত্রে পানি নিয়ে বুড়ির কাছে যায়। এরপর বুড়িকে পানি খাইয়ে দেয়। তোমাদের যে কি বলে ধন্যবাদ দিব। আজ তোমরা 3 কন্যা না থাকলে আমি হয়তো পানি তৃষ্ণায় মারাই যেতাম। ধন্যবাদ কেন দিচ্ছেন বুড়িমা? আপনাকে বাঁচানো আমাদের দায়িত্ব। এই ভয়ঙ্কর গভীর জঙ্গলে তোমরা কেন এসেছো বাছা? তোমরা কি পারবে লেবু কন্যাকে উদ্ধার করতে? তোমরা পারবে ডাইনিটাকে মারতে? আমাদের 3 বোনকে যে পারতেই হবে। বুড়ি জাদু করে একটা তরোয়াল আনে। এই নাও, এই তরোয়ালটা না দিয়া, এটা দিয়ে তোমরা ডাইনিটাকে মারবে। আর দাঁড়াও, আমি আমার জাদুর আয়নায় দেখছি ডাইনিটা কিভাবে মারা যাবে।
বুড়ি তার জাদুর আয়নায় ডাইনিটা কিভাবে মারা যাবে সেটা দেখে। কি করলে মারা যাবে ওই ডাইনিটা বুড়িমা? ওই গুহার সামনে একটা আপেল গাছ আছে, সেই গাছে অনেকগুলো আপেল আছে। আপেলগুলো কি ছেড়ে ফেলতে হবে? ভুলেও এমন কাজ করো না মেয়েরা, তাহলে ডাইনিটা তোমাদেরকে মেরে ফেলবে। ওরে বাবা, দিদি ছোট, ওই দেখ বাঘ আসছে। ভয় পেও না, ওই তরোয়াল দিয়ে বাঘটাকে একটা আঘাত করলেই বাঘটা মারা যাবে। বুড়ির কথা মতো নাদিয়া বাঘটাকে আঘাত করে আর বাঘটা সেখানেই মারা যায়। এবার আমার যাওয়ার সময় হয়েছে। শোনো, ওই আপেল গাছে একটা আপেল আছে, সেটা সোনার। এই আপেলটা ভাঙতে পারলেই ডাইনিটা মারা যাবে। আমি আসি তাহলে। বুড়ি তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপর তারা 3 বোন সোনার গুহায় যায়। এই মিষ্টি, ওই দেখো সোনার আপেল। তোরা দাঁড়া, আমি আপেলটা পারছি। তোদের এত বড় সাহস, আমার গাছ থেকে আপেল পারিস? দিয়ে দে, আমার সোনার আপেল দিয়ে দে আমায়। না, এটা আমরা কিছুতেই দিব না। শয়তান ডাইনি, তোকে তো আজ আমরা ছাড়ছি না। আজ তোকে মরতে হবে আমাদের 3 বোনের হাতে। তোরা 3 বোন মারবি আমাকে? তোরা ওই সোনার আপেল ভাঙতে পারলে তো? এ কি, তোরা এই তরোয়াল কোথায় পেলি? দিয়ে দে, দিয়ে দে বলছি তরোয়ালটা। ওই বুড়িটাকে তো আমি ছাড়ছি না। তোদের জাদুর তরোয়াল দিয়েছে, এত বড় সাহস! নাদিয়া আস্তে আস্তে লিলি আর মনিকাকে বলে, তোরা ডাইনিটাকে আটকা, আমি আপেলটা ভেঙে ফেলছি। লিলি আর মনিকা ডাইনির সাথে নানানভাবে লড়াই করে। অন্যদিকে নাদিয়া তরোয়াল দিয়ে আপেলটাতে একটা আঘাত করতেই আপেলটা ভেঙে যায়। মেরে ফেললি আমাকে! তোদের আমি ছাড়বো না। দিদি ছোট, ডাইনিটা মারা গেছে। এবার লেবু কন্যার শরীরটা আমাদের খুঁজে বের করতে হবে। অনেক খোঁজার পর মনিকা লেবু কন্যার শরীরটাকে দেখতে পায়। এই দি, ওই দেখো একটা মৃত শরীর, ওটাই মনে হয় লেবু কন্যা। চল তাড়াতাড়ি আমরা চলে যাই লেবু কন্যার শরীর নিয়ে। তারা 3 বোন অনেক কষ্ট করে লেবু কন্যার শরীরটাকে লেবু গাছের কাছে নিয়ে আসে। লেবু কন্যার শরীরটা লেবু গাছের কাছে আনতেই লেবু কন্যার শরীরে প্রাণ চলে আসে। ধন্যবাদ তোমাদেরকে বোন, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। ধন্যবাদ কেন দিচ্ছ বোন? চলো আমরা 3 বোন তোমাকে বাড়ি পৌঁছে দিই। বাড়িতে গিয়ে আমি কি করব? আমার যে কেউ নেই, ডাইনিটা আমার পরিবারকে মেরে ফেলেছে। তাহলে তুমি আমাদের সাথে চলো, তুমিও আমাদের বোন। মেজদি ঠিকই বলেছে রেশরিদি। ঠিক আছে, আমি যাব। বোন, তা তোমরা কেন এসেছিলে জঙ্গলে? বোন, আমরা যে অনেক গরিব, জঙ্গলে জ্বালানি আর ঝাল খুঁজতে এসেছিলাম। তোমাদের সব কষ্ট আমি দূর করে দেব বোন।
নাদিয়ারা তিন বোন ও লেবু কন্যা একসাথে গল্প করতে করতে বাড়িতে চলে আসে। এ কি, তোদের আসতে এত দেরি হলো কেন? নাদিয়া তার মাকে সব বলে। আহারে, তোমার খুব কষ্ট হয়েছে তাই না মেয়ে? হ্যাঁ মা। তুমি আমাকে মা বললে? জানো মা, ওর না কেউ নেই, সবাইকে ডাইনিটা মেরে ফেলেছে। কে বলেছে কেউ নেই? আজ থেকে তুমি আমাদের মেয়ে। তোদের মা ঠিক বলেছে, তুই আমার মেয়ে। আজ থেকে আমার 4 কন্যা। বাবা, আচ্ছা বাবা, তোমার হাতে ওটা লেবু? হ্যাঁ রে মা। আমার কাছে দাও। এটা তো সোনার লেবু হয়ে গেল। আমি মানুষ হবার সাথে সাথে লেবুকে সোনায় পরিণত করার বর পেয়েছি বাবা। আজ থেকে তোমাদের কোনো দুঃখ থাকবে না। এটা বিক্রি করে আসো বাবা। লেবুকন্যা রেশরির কথা মতো নীরব সোনার লেবুটা বিক্রি করে অনেক বাজার করে আনে। রেশরি লেবুকে সোনায় পরিণত করে তাদের সব দুঃখ দূর করে দেয়। আস্তে আস্তে তারা ধনী হয়ে যায়। তারা 4 বোন গ্রামের সকলকে নানানভাবে সাহায্য করতে শুরু করে।